নতুন পে স্কেল মানে কি শুধু সরকারি কর্মকর্তাদের পকেটে বাড়তি টাকা? একদমই না। অর্থনীতিবিদরা বলছেন, এই বেতন বৃদ্ধি আসলে দেশের জিডিপি গ্রোথের এক শক্তিশালী গোপন ইঞ্জিন। কিভাবে আপনার বেতন বাড়লে পুরো দেশের অর্থনীতির আয়তন বেড়ে যায়, চলুন আজ দেখি পে স্কেল ও জিডিপির সেই অজানা সমীকরণ। একটি দেশের জিডিপি বা মোট দেশজ উৎপাদন মূলত 4টি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে, যার মধ্যে প্রধান হলো মানুষের ব্যক্তিগত ভোগ ব্যয়। 2026 সালের নতুন পে স্কেলে যখন সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়, তখন সরাসরি দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বেড়ে যায়। এই 33 লাখ পরিবার যখন বাজারে গিয়ে নতুন পণ্য বা সেবা কেনে, তখন দেশের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। অর্থনীতিতে এই বাড়তি চাহিদাই হলো জিডিপি গ্রোথের প্রথম ধাক্কা, যা ঝিমিয়ে পড়া বাজারকে চাঙ্গা করে তোলে। নতুন পে স্কেল কিভাবে জিডিপি বাড়ায় তার প্রধান চাবিকাঠি হলো মাল্টিপ্লায়ার ইফেক্ট। যখন একজন কর্মচারী বাড়তি টাকা দিয়ে দেশীয় পণ্য কেনেন, তখন সেই খাতের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন বাড়াতে বিনিয়োগ করে। উৎপাদন বাড়লে সেই নতুন কর্মীরা আবার বাজারে টাকা খরচ করেন। এভাবে সরকারের দেওয়া 1 টাকা ঘুরে ফিরে জিডিপিতে কয়েক গুণ বেশি মূল্য সংযোজন করে। অর্থাৎ নতুন পে স্কেল স্রেফ একটি বাজেট ব্যয় নয়, এটি অর্থনীতির প্রতিটি স্তরে ভ্যালু ক্রিয়েশনের একটি মাধ্যম। জিডিপি গ্রোথে আবাসন খাতের অবদান অনস্বীকার্য। বেতন বাড়লে এবং চাকরির নিরাপত্তা বাড়লে সরকারি চাকরিজীবীরা দীর্ঘমেয়াদী গৃহঋণ নিতে উৎসাহী হন। এর ফলে রড, সিমেন্ট, ইট এবং ফার্নিচারের শিল্পের চাহিদা তুঙ্গে ওঠে। এই খাতগুলোর সাথে জড়িত শত শত উপখাত সচল হয়ে ওঠে। যখন নির্মাণ কাজ বাড়ে, তখন শ্রমিকের মজুরি থেকে শুরু করে প্রকৌশলের বেতন সবই জিডিপিতে যোগ হয়। নতুন পে স্কেল এভাবে স্থবির হয়ে থাকা রিয়েল এস্টেট খাতকে চাঙ্গা করে জিডিপি প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। আধুনিক অর্থনীতিতে জিডিপি বাড়াতে হলে টাকার আনুষ্ঠানিক প্রবাহ জরুরি। নতুন পে স্কেলের মাধ্যমে যখন বিপুল পরিমাণ টাকা ডিজিটাল ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে, তখন অর্থনীতির স্বচ্ছতা বাড়ে। কর্মচারীরা যখন বাড়তি কেনাকাটা করেন, তখন ভ্যাট আদায়ের পরিমাণ বেড়ে যায়। এই বর্ধিত রাজস্ব দিয়ে সরকার আবার নতুন নতুন বড় প্রকল্প হাতে নিতে পারে। সরকারি অবকাঠামো উন্নয়ন মানেই হলো বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত হওয়া, যা দীর্ঘমেয়াদে দেশের জিডিপি গ্রোথকে টেকসই করে। তবে জিডিপি গ্রোথের এই গল্পটি সফল হওয়ার জন্য একটি বড় শর্ত আছে, তা হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। যদি বাজারে পণ্য উৎপাদন না বাড়িয়ে শুধু টাকা বাড়ানো হয়, তবে প্রবৃদ্ধি টেকসই হয় না। তাই নতুন পে স্কেলের সুফল তখনই জিডিপিতে পূর্ণ মাত্রায় প্রতিফলিত হবে, যখন সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াবে। বেতন বৃদ্ধির টাকা যদি ভোগবিলাসের বদলে দেশীয় পণ্য বা সেবার পেছনে ব্যয় হয়, তবেই দেশের অর্থনীতির আকার বা জিডিপি সত্যিকার অর্থে বড় হবে। পরিশেষে নতুন পে স্কেল 2025 থেকে 26 কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি অর্থনৈতিক কৌশল। কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাদের হাতে নগদ অর্থের যোগান, এই দুয়ের সমন্বয়ে রচিত হবে আগামীর জিডিপি গ্রোথের নতুন ইতিহাস। যখন দেশের প্রতিটি কর্মীর সন্তুষ্টি বাড়বে এবং বাজারের লেনদেনে গতি আসবে, তখনই বাংলাদেশ পৌঁছে যাবে উচ্চ মধ্যম আয়ের দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে। জিডিপির এই উল্লম্ফনে নতুন পে স্কেল হবে এক অনন্য মাইলফলক।